পৌরাণিক উপাখ্যান। মহাভারতের শ্রেষ্ঠ চরিত্র কোনগুলি? মহাভারত একটি মহাকাব্য, যেখানে অসংখ্য জটিল ও প্রভাবশালী চরিত্র রয়েছে। গুণাবলী, বীরত্ব এবং কাহিনীর গুরুত্ব অনুযায়ী শ্রেষ্ঠ চরিত্রগুলোকে সাধারণত কয়েকটি ভাগে ভাগ করা হয়। মহাভারতের প্রধান ও শ্রেষ্ঠ চরিত্রগুলির মধ্যে অন্যতম হলেন শ্রীকৃষ্ণ, নীতি ও ধর্মের প্রতীক; পাণ্ডবগণ, যুধিষ্ঠির, ধর্মরাজ; অর্জুন, শ্রেষ্ঠ ধনুর্ধর; ভীম, নকুল, সহদেব। এছাড়া পিতামহ ভীষ্ম, কর্ণ, দ্রোণাচার্য, দ্রৌপদী এবং দুর্যোধন মহাকাব্যটির অন্যতম গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী চরিত্র। এদের মধ্যে কৃষ্ণ, অর্জুন, ভীষ্ম ও কর্ণ সবচেয়ে আলোচিত। শ্রীকৃষ্ণ মহাভারতের মূল চালিকা শক্তি এবং পরমেশ্বর ভগবান, যিনি পাণ্ডবদের ন্যায় ও ধর্মের পথে চালিত করেছিলেন। তিনি পাণ্ডবদের পক্ষে যুদ্ধ কৌশলী হিসেবে কুরুক্ষেত্রের যুদ্ধে ধর্মের জয় নিশ্চিত করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণের প্রধান ধনুকের নাম শ্রাঙ্গ। এটি দেবতা বিশ্বকর্মার দ্বারা নির্মিত একটি স্বর্গীয় ও অত্যন্ত শক্তিশালী অস্ত্র, যা বিষ্ণুর অবতার হিসেবে কৃষ্ণ ব্যবহার করতেন। ভীষ্ম কুরুবংশের পিতামহ, শ্রেষ্ঠ বীর ও যোদ্ধা, যিনি তার সত্যপরায়ণতা ও প্রতিজ্ঞার জন্য বিখ্যাত। তার অটল প্রতিজ্ঞা ও বীরত্বের জন্য তিনি অনন্য। তিনি ইচ্ছামৃত্যুর বরপ্রাপ্ত ছিলেন এবং যুদ্ধের ময়দানে কেউ তাকে পরাজিত করতে পারত না। মহাভারতের অনেক যুদ্ধে তিনি অত্যন্ত শক্তিশালী স্বর্গীয় ধনুক ব্যবহার করেছিলেন। অর্জুন মহাভারতের শ্রেষ্ঠ ধনুর্ধর ও যোদ্ধা হিসেবে বিবেচিত। ধনুর্বিদ্যায় অসামান্য দক্ষতার জন্য সর্বশ্রেষ্ঠ যোদ্ধা হিসেবে স্বীকৃত। তিনি ইন্দ্রের পুত্র এবং কৃষ্ণের প্রিয় সখা, যিনি গাণ্ডীব ও ধনু দিয়ে বহু অসম্ভব যুদ্ধ জয় করেছেন। কর্ণ মহাভারতের সবচেয়ে আলোকিত, বিতর্কিত ও ট্র্যাজিক চরিত্র, যিনি দানবীর হিসেবে পরিচিত। অর্জুনের প্রধান প্রতিদ্বন্দ্বী। তার কবচ, কুণ্ডল এবং অসীম বীরত্ব তাকে অন্যতম শক্তিশালী চরিত্রে পরিণত করেছে, যদিও তিনি করুণ পরিস্থিতির শিকার হয়েছিলেন। কর্ণের ধনুকের নাম ছিল বিজয়। যুধিষ্ঠির সত্যবাদিতা ও ধর্মের জন্য ধর্মরাজ নামে পরিচিত। পাণ্ডবদের জ্যেষ্ঠ ভ্রাতা, তিনি সত্য ও ধর্মের মূর্ত প্রতীক। জীবনের শত প্রতিকূলতাতেও তিনি সত্যের পথ ছাড়েননি। মহাভারতের প্রধান পাণ্ডব রাজা যুধিষ্ঠিরের ধনুকের নাম মহেন্দ্র। এটি একটি স্বর্গীয় বা দিব্য ধনুক ছিল, যা তিনি কুরুক্ষেত্রের যুদ্ধে ব্যবহার করেছিলেন। একমাত্র তিনি সশরীরে স্বর্গে প্রবেশাধিকার পেয়েছিলেন। দ্রৌপদী পঞ্চপাণ্ডবের স্ত্রী, যিনি আত্মসম্মান ও ন্যায় বিচারের জন্য সংগ্রাম করেছিলেন এবং কুরুক্ষেত্রের যুদ্ধের অন্যতম প্রধান চরিত্র, কারণ তার তেজস্বিতা ও অপমানের প্রতিশোধ নেওয়ার সংকল্প মহাভারতের কাহিনীতে গভীর প্রভাব ফেলেছিল। দুর্যোধন কৌরবদের জ্যেষ্ঠ, যার উচ্চাকাঙ্ক্ষা কুরুক্ষেত্র যুদ্ধের প্রধান কারণ ছিল। তিনি মূলত গদা যুদ্ধে পারদর্শী ছিলেন। দ্রোণাচার্য, তিনি হলেন কৌরব এবং পাণ্ডবদের রাজ অস্ত্রগুরু। তিনি হস্তিনাপুরের রাজার মুখ্য উপদেষ্টা এবং অন্যতম শ্রেষ্ঠ মহাযোদ্ধাও বটে। তাদের ধনুকের নাম বিশেষভাবে প্রচলিত নেই, তবে দ্রোণাচার্য অঙ্গিরা ঋষির কাছ থেকে একটি স্বর্গীয় ধনুক পেয়েছিলেন। বিদুর ধৃতরাষ্ট্রের মন্ত্রী ও পরম জ্ঞানী ব্যক্তি। তিনি সবসময় ন্যায় ও ধর্মের কথা বলতেন, যা মহাভারতে নীতিকথার আধার হিসেবে কাজ করে।
এছাড়াও ভীম, অসাধারণ শক্তিশালী পাণ্ডব ভাই, অর্জুন পুত্র অভিমন্যু, যে অল্প বয়সে চক্রব্যূহে প্রবেশ করেছিলেন, এবং অস্ত্রগুরু কৌরব সেনাপতি দ্রোণাচার্য, যারা মহাভারতের কাহিনীতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও শ্রেষ্ঠত্বের দাবি রাখেন।